আত্মবিশ্বাস এমন এক শক্তি যা থাকলে সমালোচনা আপনাকে থামাতে পারবে না। তাই সবার আগে নিজের ওপর বিশ্বাস রাখুন। এই যে ৩ জন আমরা একটা বছর একসাথে ছিলাম, আর এখন না ৩ জন ৩ দিকে চলে গেলাম। এখন আর মেয়েকে স্কুলে নিয়ে গেলে একটুও ভালো লাগে না, কারণ মেয়ের স্কুলে ৩টা বান্ধবী আমরা একসাথে সময় কাটাচ্ছিলাম, গল্প করছিলাম, অনেক সুন্দর মুহূর্ত কাটাতাম। যেমন আমার মেয়ের ৩ বান্ধবীগুলি চলে গেছে অন্যদিকে, আমার বান্ধবীরও অন্যদিকে চলে গেছে। এখন আর ভালো লাগে না। হয়তো স্কুলে গেলে সময় দিলে আবারও নতুন করে হবে, কিন্তু ওই মানুষগুলি তো আর ফিরে পাবো না। কিন্তু যোগাযোগ থাকবো, হয়তো প্রতিদিন দেখা হবে না, কথা হবে না। যাই হোক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই যে দুষ্টু বুড়িটা না বাসায় থেকে থেকে না কী যে ডিস্টার্ব করে। যখনই আমি তার ভাইয়ের রুমটা গুছাবো, সে গিয়ে এলোমেলো করার চেষ্টা করবে, শুধু অগোছানো মানে এলোমেলো করবে, সে আমাকে ডিস্টার্ব করবে। এটা হচ্ছে তার প্রতিদিনের রুটিন। তো মাঝে মাঝে খুবই বিরক্ত হয়ে যায়, আবার মাঝে মাঝে বলে মেয়েরাই তো এরকম করবে, তাই না? মাকে খেপাবে, রাগ উঠাবে, এটাই হয়তো স্বাভাবিক। তাই যাই হোক, মেয়েকে রাগিয়ে মানে রুম থেকে বের করে দিব, কিন্তু সে কখনই যাচ্ছে না। তো আমি বললাম যে তুমি গুছাও, তো সে তো এত সুন্দর করে কখনো গুছাতে পারে না, কিন্তু চেষ্টা করে। তো যাই হোক, নিজের রুমটা সুন্দর করে গুছাতে পারলে ভাইয়ের রুমটা পারে না, কারণ ভাইয়ার রুমে পড়ার টেবিল অনেক কিছু এলোমেলো থাকে, সে এগুলি আসলে গুছিয়ে উঠতে পারে না। তাই যাই হোক, সুন্দর করে রুমটা গুছিয়ে নিলাম। গুছানোর পরে আমার কাছে দেখতে খুবই ভালো লাগলো। তারপরে একটু ভিডিও করে বারান্দায় চলে গেলাম। বারান্দায় গিয়ে তো আমি একদমই মনটা খারাপ হয়ে গেল। গত ২-৩ দিন ধরেই দেখছি যে লাউ গাছটা কেমন জানি নুয়ে যাচ্ছে। সকাল হলে একদম তাজা থাকে, আর বিকেল হলে পাতাগুলি নুয়ে যায়। তো আজকে গিয়ে দেখি লাউয়ের যে ছোট ছোট মানে কচি কচি কড়াগুলি, ছোট লাউগুলি এগুলি একদমই শুকিয়ে গেছে, আর লাউ গাছটা কেমন জানি হয়ে গেছে। তো একটা লাউ বড় ছিল, এটা খাওয়ার মতো, আর বাকিগুলি নষ্ট হয়ে গেছে। গাছটা যে কেন শুকিয়ে গেল, কেন এরকম হলো, কিছুই বুঝতে পারলাম না। তবে মনটা খুব খারাপ লাগছিল। গত ৩ বছর ধরে আমি একটানা আমার ব্যালকনিতে আমি এভাবেই লাউ গাছ লাগিয়ে লাউ খাই, প্রায় ৭, ৮, ৯, ১০টা এরকম করে। প্রথমবার মনে হয় ১১টা খেয়েছিলাম। তো যাই হোক, এবার একটা খেয়েছি, আর এইটা দ্বিতীয়। তারপরে গাছটা এরকম হলো, তো আর কি করা, গাছটা কেটে মানে পাতাগুলি ফেলে দিয়ে লাউটা নিয়ে আসলাম। আর এখন এই যে মাছ রান্না করব, কই মাছ নিলাম। তো কই মাছগুলো হলুদ, লবণ, মরিচ মেখে সুন্দর করে ভেজে নিলাম। আর যেদিন মাছ কিনে আনি না, সেই মাছগুলি খেতে যে কী মজা। তো এই রান্নাটা না খেতে এত মজা হয়েছিল, কি বলবো। মানে দেশি মাছ ছোট হোক আর বড় হোক, খেতে অনেক বেশি মজা। আর আমরা একটু কই মাছটা বেশি খাই, কারণ আমার ছেলে মেয়ে দুজনে খুব বেশি পছন্দ করে কই মাছ। যদিও কাটা থাকে, তারপরও কেন জানি আমার ছেলেমেয়েরা কই মাছটা পছন্দ করে। তো একটু ছোট দেখে আজকে বেশ অনেকগুলি মাছই একসাথে রান্না করে নিলাম। তো একটু টমেটো দিয়ে ভুনা করলাম। কই মাছটা ভুনাই বেশি খেতে মজা। যদিও মাঝে মাঝে আমি সবজি দিয়ে রান্না করি, তারপরও আমার ছেলে মেয়ে বলে ভুনা করলে মজা। তো এই তো লাউটাও রান্না বসিয়ে দিয়েছি। আর লাউটা না এত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, যদিও গাছটা মরে গেছে বা শুকিয়ে গেছে, কিন্তু আমি ভাবছিলাম যে লাউটা হয়তো সিদ্ধ হবে না। না, মাশাআল্লাহ, অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর অনেক মজা হয়েছিল খেতে, নিজের গাছের লাউ তো। তো আমি আবারও গাছ আরেকটা লাগাবো, চেষ্টা করব, দেখি যদি আল্লাহ রিজিকে রাখে, তারপরে আবার লাউ ধরবো, খেতে পারবো। ছাদে পুরনো গাছগুলি উঠিয়ে আবার নতুন লাউ গাছ লাগিয়ে দিয়েছি। তো যাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে আমার কই মাছ রান্নাটা অনেক লোভনীয় হয়েছে, খেতে অনেক বেশি মজা হয়েছিল। তো আজকের মতো বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।